গোগো শোষ করে আওয়াজ করছে। হযরতে মা ফাতেমার কাছে খবর পৌঁছে গেল, ও ফাতেমা, তোমার আব্বা মারা যাচ্ছে। মক্কার মানুষরা তোমার আব্বাকে চরম বিপদে ফেলে দিয়েছে। আমরা তো সেই দলের মানুষ, আমরা কিছু করতে পারছি না, করলে মুহাম্মদের দলের সাব্যস্ত হয়ে যাব, আমাদের উপর অত্যাচার নিষ্পীড়ন শুরু হয়ে যাবে। এই জন্য ফাতেমা তোমাদের সুখবর দিয়ে দিলাম। ও খাদিজা, আরবিতে 12টি মাস আছে, ইংরেজিতেও তেমন 12টি মাস আছে, বাংলায়ও 12টি মাস আছে। 12টি মাস নিয়ে আমরা গণনা করি। কোরআনেও 12টি মাসের উল্লেখ এসেছে। বাংলা 12 মাসের নাম আমরা সকলে জানি। ইংরেজি 12 মাসের নাম আমাদের বাচ্চাদের জিজ্ঞাসা করলে টপ টপ করে বলে দেবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। কারণ এখন অধিকাংশ বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, যার কারণে ইংরেজিতে তারা পোক্ত পটু। কিন্তু যদি আমাদের বাচ্চাদের কাছে বা বৃদ্ধ বাবাজিদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়, আরবি 12 মাসের নাম একটু বলো তো ভাই, অধিকাংশ ব্যক্তি কিন্তু ইনকাম করবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বাংলা 12 মাসের কোনো তারিখে আমাদের ইসলামী পার্বণ নাই। ইংরেজি 12 মাসের কোনো তারিখে আমাদের ইসলামী কোনো পার্বণ নাই, ধর্মীয় অনুষ্ঠান নাই। আল্লাহ পাক আমাদের ধর্মীয় অনুষ্ঠান যত দান করেছেন, শবে বরাত, শবে কদর, এভাবে শবে মেরাজ থেকে শুরু করে মুহররম ইত্যাদি, সব আরবি বছরের নির্দিষ্ট তারিখে দিনে আল্লাহ নিহিত করেছেন। এজন্য বাংলা 12 মাস আমরা যেমন জানি, ইংরেজি 12 মাস যেমন জানি। বাংলা বৈশাখ থেকে শুরু, চৈত্র শেষ। ইংরেজি জানুয়ারি থেকে শুরু, ডিসেম্বর শেষ। আরবি মুহররম থেকে শুরু, জিলহজ শেষ। তো আরবি 12 মাসের নাম আমরা জানতে না পারলে আমাদের ইসলামী ধর্মীয় অনুষ্ঠান, পাই পার্বণ, ইজ্জতপূর্ণ দিন তারিখগুলো আমরা জানতে পারবো না। এজন্য আরবি 12 মাসের প্রথম নাম আমি আপনাদের কাছে একটু বলি, সকলে শ্রবণ করুন এবং সে মতো জানার চেষ্টা করবেন। আরবি প্রথম মাসের নাম হলো মুহররম, দ্বিতীয় মাসের নাম হলো সফর, তৃতীয় মাসের নাম হলো রবিউল আউয়াল, চতুর্থ মাসের নাম হলো রবিউল সানি, পঞ্চম মাসের নাম জমাদিউল আউয়াল, ষষ্ঠ মাসের নাম জমাদিউল সানি, সপ্তম মাসের নাম রজব, অষ্টম মাসের নাম শাবান, নবম মাসের নাম রমজান, দশম মাসের নাম শাওয়াল, 11তম মাসের নাম জিলকদ, 12 নম্বর মাসের নাম হলো জিলহজ। এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ পাক হারাম সাব্যস্ত করেছেন, কোরআনে উল্লেখ হয়েছে। আজকের যারা জুমা মসজিদে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেবের প্রথম খুতবার ভিতরে এই 4টি মাস হারাম মাস, এটা উল্লেখ এসেছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বিশ্বনবীর আগমনের বহুদিন পূর্ব থেকে সৌদি আরবের দেশে, সে দেশের মানুষেরা মুনাফিক কাফের হিসাবে বিবেচিত ছিল। কারণ কলেমা তারা পড়তো না, কলেমা মানত না, দেব দেবীর পূজার্চনা করত, পাথরকেও তারা স্রষ্টা বলে মানত, সূর্যের কাছেও তারা মাথা নত করত, জীবনের দুঃখ দুর্দশার কথা জানাতো, এবং তারাই পূর্ব হিসাবে তাদের কাছে বিবেচিত ছিল। ঠিক সেই সময়ে, সেই যুগে নবী তখন আগমন হয়নি, নবী তখন ধরার পক্ষে আসেনি। সেই সময় সৌদি আরবের মানুষ মাঝে মধ্যে পাড়ায় পাড়ায়, গোত্রে গোত্রে ঝগড়া ঝঞ্ঝাট, মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, অশান্তি দাওয়ানল জ্বলত। গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায় মারামারি, কাটাকাটি, অশান্তির দাবানল জ্বলত। তবে আরবি 4টে মাস যখন তাদের এই মারামারি, অশান্তি, যুদ্ধ বিগ্রহ চলত, এই 4টে মাসের কোনো মাস যখন শুরু হয়ে যেত, সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত। মারামারি, কাটাকাটি, গালিগালাজ, অশান্তি সঙ্গে সঙ্গে তারা বন্ধ করে দিত। কারণ 4টি মাসের মর্যাদা তারা পূর্ব থেকেই দিত। একটি মাসের নাম হলো পবিত্র জিলকদ, যে মাসটি শুরু হয়েছে। আজকের প্রথম খুতবাও
জিলকদ মাসের মসজিদে ইমাম সাহেব প্রথম খুতবায় পাঠ করেছেন। আমরা অধিকাংশ মানুষ মসজিদে সকালে সকালে যারা গেছি প্রথম খুতবা আমরা যারা শুনেছি তারা ইমাম সাহেবের মুখে প্রথম খুতবার বর্ণনা শ্রবণ করেছেন। জিলকদ মাস শুরু হয়ে গেলে সঙ্গে সঙ্গে তারা যুদ্ধ বন্ধ করে দিত, মারামারি কাটাকাটি বন্ধ করত, অশান্তি বন্ধ করত, হিংসাত্মক কাজকর্ম বন্ধ করে দিত। কারণ হারাম মাস এসেছে। এই 4টে মাসকে হারাম মাস বলা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেদিন মেরাজে গেলাম আমার জীবনে 53 বছর বয়স। কত বললাম? 53 বছর নবীজির তখন বয়স। চাচা মারা গেছে, স্ত্রী মারা গেছে, নবীর প্রিয় আপনজন ছিলেন মক্কা শরীফের দিনের দাওয়াত দেওয়ার কারণে সব মানুষ শত্রু হয়ে গেল। 40 বছর বয়সে, 40 বছর বয়স পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা এলাকার মানুষের কাছে খুব ভালোবাসার পাত্র ছিল, প্রিয় ছিল। কারণ নবী মিথ্যা কথা বলতেন না, কারো মাল চুরি করতেন না, কটু কথায় কাউকে গালি দিত না, কালো গালে চড় মারত না। বিশ্ব নবী সবসময় মুস্কি হাসিতে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার দাঁতগুলো ছিল মুক্তার দানার নাই, হালকা হালকা ফাঁসা, একটু একটু ফাঁসা, আর চোখের ভুরুগুলো ছিল জোড়া লাগানো। আমাদের সকলের নাকের মাঝখানটা দেখবেন ফাঁকা, দুই পাশে ভুরু আছে, আর মাঝখানটা নাকের মাঝখানটা ফাঁকা। বিশ্ব নবীর নাকের মাঝখানটা কাস্তের মতো একেবারে পুরো জোড়া লাগানো ছিল। জোরে বলে একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের কাছে 40 বছর বয়স পর্যন্ত খুব প্রিয় ছিল। মুহাম্মদের মতো ভালো ছেলে আমাদের এলাকায় আর কেউ নাই। কিন্তু যেই কলেমার দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, জোরে বলুন একটু আমিন। নবী বললেন, তোমরা সকলে পড়ো লা ইলাহা, নেই কোনো প্রভু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। হেরা পর্বত থেকে আমি পয়গম্বরী নিয়ে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে আল্লাহর তরফ থেকে আমি পয়গম্বরী নিয়ে এসেছি। আমাকে তোমরা পয়গম্বর হিসেবে, নেতা হিসেবে গ্রহণ করো। সবাই বলল, তুমি বাপ হারা এতিম, মা হারা এতিম, তুমি আপনজন হারা, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, তুমি নিঃস্ব কাঙাল, আল্লাহর কাউকে খুঁজে পায়নি, তোমারে পয়গম্বর করেছে। এটা আমাদের পক্ষে মানা অসম্ভব। বিশ্ব নবীর সঙ্গে শত্রুতা শুরু করে দিল ওই 40 বছর বয়স থেকে নিয়ে 53 বছর বয়স পর্যন্ত। নবীজি কত মার খেয়েছে, কত রক্ত দেহ থেকে ঝরে দুনিয়ার জমিন সব লাল হয়ে গেছে। বিশ্ব নবী কাবা শরীফ সামনে নিয়ে একটু নামাজ আদায় করতে গেছে। শত্রুর আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালফ, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, ওতাইবিয়া, শাইবা, ইকরামা, আবু সুফিয়ান, এরা তখন কেউ মুসলমান হয়নি, কেউ মুসলমান হয়নি। এরা সব যুক্তি করে নবী যেই সেজদায় গেছে কাবা শরীফ সামনে নিয়ে, আর বড় উটের ভুঁড়ি সাগিয়ে নিয়ে 5-7 জন ধরে নবীজির ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উটের ভুঁড়ি সরিয়ে আর উঠতে পারছেন না, নাকের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী গোগো শোষ করে আওয়াজ করছে। হযরতে মা ফাতেমার কাছে খবর পৌঁছে গেল, ও ফাতেমা, তোমার আব্বা মারা যাচ্ছে, মক্কার মানুষেরা তোমার আব্বাকে চরম বিপদে ফেলে দিয়েছে। আমরা তো সেই দলের মানুষ, আমরা কিছু করতে পারছি না, করলে মুহাম্মদের দলের সাব্যস্ত হয়ে যাব, আমাদের উপর অত্যাচার নিষ্পীড়ন শুরু হয়ে যাবে। এই জন্য ফাতেমা তোমাদের কাছে খবর দিয়ে দিলাম, ও খাদিজা খবর দিয়ে দিলাম, তাড়াতাড়ি চলে যাও যদি স্বামীকে বাঁচাতে চাও, বাবাকে যদি বাঁচাতে চাও, রেহাই করতে চাও। বড় উটের ভুঁড়ি চাপা দিয়েছে, পচা ভুঁড়ি, দুর্গন্ধ ভুঁড়ি, তোমার বাবাকে একটু উটের ভুঁড়ি সরিয়ে দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করে দাও। বিশ্ব নবী গোগো শোষ করছেন সেজদায়, যে এত ভারী ভুঁড়ি চাপা দিয়েছেন নবীজি সেজদা থেকে উঠতেও পারছেন না। হযরতে মা ফাতেমা দৌড়িয়ে আসলেন। কাবা শরীফের পূর্ব দিকে আছে সাফা মারওয়া সাইর জায়গা। আপনারা যা হজ পাক করেছেন আমার কথা একমত হতে পারবেন। এই সাই জায়গাটা হলো 530 ধাপের রাস্তা। আমি পায়ের ধাপ মেপে গুনেছি, তাই আপনাদের বললাম
530 ধাপ হাঁটলে কাবা শরীফ এই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে পৌঁছানো যায়। আবার মারোয়া পাহাড় থেকে সাফায় আসতে গেলে 530 ধাপ রাস্তা হাঁটতে হয়। আর কাবা শরীফের চারতলটা ফাঁকা জায়গা, এখনো পর্যন্ত গেলে দেখতে পাবেন ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার মাঝখানে 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকার একই, 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু। আমরা ঘর বানাই দেখবেন আড়ে হয়তো 9 ফুট, লম্বায় দেখবেন হয়তো 11 ফুট, উঁচুতে দেখবেন হয়তো 10 ফুট। এরকম হয় কিনা? সব দিকে কিন্তু সমান হয় না। কিন্তু পৃথিবীতে একটি ঘর যেদিকে তাকাবেন সেদিকে একই মেকার, আড়ে 22 হাত, লম্বায় 22 হাত, উঁচুতেও 22 হাত। আমাদের দেশের ঘর যদি 10 ফুট করে লম্বা হয় তো 1 হাত মানে 1.5 ফুট, ঠিক কি না? 1 হাত মানে 1.5 ফুট। তো দেখবেন 3 তলা ঘরের মতো প্রায় উঁচু একটা ঘর। এই ঘরটির দরজা ছিল পূর্বে 2টি, একটি দরজা পশ্চিম দিকে, একটি দরজা আমাদের পূর্ব দিকে। পশ্চিম দিককার দরজা বর্তমানে বন্ধ করা রয়েছে, আর মানুষ ঢুকতে পারে না। আমাদের পূর্ব দিককার দরজা দিয়েই যারা সরকারি মেহমান হিসাবে যায়, সুনামীয় মানুষ যারা যায়, তারা ওই ঘরে ঢোকার সুযোগ পায়। তবে সব সময় নয়। যে ঘরের দরজায় পূর্বে 186 কেজি সোনা লাগানো ছিল। কতটা বললাম? 186 কেজি সোনা। কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করা আছে খোদাই করে করে সোনা দিয়ে। বর্তমানে 210 কেজি সোনা লাগানো হয়েছে। আগে ছিল 186 কেজি, বর্তমানে 210 কেজি সোনা ওই দরজায় লাগানো আছে। আমাদের দেশের চোরেদের বার যদি সৌদি আরবে হতো, ওরা রাত্রে ঘুমতো। একটু কথা বলে, রাত্রে ওরা ঘুমতো না। কখন একটু ফাঁকা দেখবো যে 1 খাঁচা সিঁড়ি আনবো। কারণ 1 ভরির দাম তো এখন 85,000। 1 ভরি মানে একটা 10 গ্রামের কয়েন। আগে আমাদের দেশে রূপোর টাকা চলতো না বাবাজি, রূপোর টাকা 10 গ্রাম ওজন। এই 10 গ্রাম ওজন সোনার দাম এখন বর্তমানে 85,000। তো যদি 1 খাঁচা সিঁড়িয়ে নেওয়া যায় তাহলে মোটামুটি 2-5 বছর আর কাজকর্ম করতে হবে। 2-5 বছর আর কাজকর্ম করতে হবে, ওই ভাঙিয়ে চুরিয়ে খাওয়া যাবে। কিন্তু এই কাবা শরীফের চাতলে যখন কোনো বান্দা যায়, আল্লাহর বান্দা, সোনা ছাড়া চিন্তা কারো মগজে আসে না। আর কোন জিনিস কারো যদি কাছ থেকে পড়েও যায়, ব্যাগ পড়ে যায়, টাকা পড়ে যায়, হাতের ঘড়ি যদি ছাড়িয়ে যায়, ভিড় ভাট্টার কারণে দেখবেন ওইভাবে পায়ে মারিয়ে মারিয়ে চলে যায়, কেউ তাতে হাত দেয় না। জোরে বলি একটু সুবহানাল্লাহ। বান্দাদের মনকে আমার আল্লাহ পাক এত নরম করে দিয়ে দেন, সেখানে যে চুরিদারি করার, কোন রকম খারাপ কাজ করার, মানুষের ঘাড়ের উপর দিয়ে মানুষ চলে যাচ্ছে, তাও কোন রকম বকাঝকা নাই। সেখানে আল্লাহ বান্দার মনকে নরম করে দিয়ে দেন। আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, এই কাবা শরীফের চারতলের মাঝখানে 4 কোণা বিশিষ্ট একটি ঘর দাঁড়িয়ে রয়েছে। এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। জোরে বলে একটু সুবহানাল্লাহ। 4 কোণা বিশিষ্ট ঘর, সব দিকে সমান, একে বলা হয়েছে কাবা। কি বলা হয়েছে? কাবা। এই কাবা শরীফ চতুর্কোণা বিশিষ্ট ঘর, সব দিকে একই মেকার। ঘরের চতুর্দিকে ফাঁকা চাতল। হাজী সাহেবরা যখন হজ করতে যায়, প্রথম ওমরার তওয়াফ করতে হয়। এই জায়গাটার নাম বলা হয়েছে মাতাব। কি নাম বললাম? হাজিরা তওয়াফ করে ঘুরে ঘুরে কাবা শরীফকে বেষ্টনী করে, তাই তওয়াফ করার জায়গাকে আরবি ভাষায় বলা হয়েছে মাতাব। এই মাতাবের চাতলের জায়গাটা কতটা, সেখানে তো ফিতে ফেলে মাপার লাইন নাই। কারণ ফিতে ফেলে মাপলেই সৌদি পুলিশেরা ধারণা করবে এ কোনো সন্ত্রাসবাদ, মাপাচোকা করতে এসেছে, মনে হয় বোমা টোমা ফেলবে, কোন রকম কিছু করবে, ধরে নিয়ে যেয়ে জেলখানায় ডাল রুটি সারা জীবন খাইয়ে দেবে, আর বাড়ি ফেরার কোনো সুযোগ হবে না। এই জন্য আমি তো ফিতে ফেলতে পারিনি। 2বার আল্লাহ পাক অধমকে বিশ্ব নবীর মাতৃভূমির দেশে যাওয়ার সুযোগ দান করেছেন। প্রথমবার গিয়েছিলাম 2002 সালে, তারপরে গিয়েছিলাম 2007 সালে। তারপরে আমাদের ইটিন্ডার মাওলানা আজিজুর রহমান আমার ক্লাস ফ্রেন্ড, অনেকে তাকে চেনেন, একজন প্রতিষ্ঠিত বক্তা হিসাবে বিবেচিত, আমার ক্লাস ফ্রেন্ড বন্ধু। তো আমরা 2জন ওমরায় গিয়েছিলাম 2011 সালে।
এই তিনবার আল্লাহর কাবা দেখার তৌফিক বান্দা আদমকে দিয়েছেন। তো আমি চতুর্ধার দিয়ে একটু পায়ে হেঁটে ধাপ কেটে কেটে ঘুরলাম, মানে পায়ে ধাপ কেটে কেটে, যেমন আমরা ধাপ কেটে হেঁটে রাস্তা দিয়ে যাই, মাঠে যাই। তো আমি পায়ে ধাপ কেটে দেখলাম 730 ধাপের রাস্তা, টোটাল কাবা শরীফের চাতলের এরিয়াটা। কতটা বললাম? 730 ধাপের রাস্তা। আপনি আগামীকাল একটা ফাঁকা বল ফিল্ড দেখে নিয়ে বা ফাঁকা মাঠ দেখে নিয়ে যেখান থেকে হাঁটা শুরু করবেন, আবার ঘুরিয়ে এসে সেইখানে দাঁড়াবেন, 730 ধাপ, মাঝখানে কতটা জায়গা হবে মোটামুটি একটা আইডিয়ার করতে পারবেন। কাবা শরীফের চাতলটা এইরকম একটা আইডিয়ার জায়গা। এই কাবা শরীফকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 15 পারা শুরুতে তথ্য দিচ্ছেন। আমি যেটা পূর্বে আয়াত আপনাদের কাছে পড়েছি, মনে আছে তো আপনাদের? তাহলে শুনুন এবার। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা, আমি সেই মহান পবিত্র আল্লাহ, যে আল্লাহ আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমার স্ত্রী নাই, বিবি বাচ্চা নাই, আমি আল্লাহ পাক একক একক একক, আমার কোনো অংশীদার নাই, আমার কোনো ফারাজি অংশ নেওয়ারও কেউ নাই, আমার কোনো ওয়ারেস নাই। সেই পবিত্র আল্লাহ আমি বলছি আসরা, আমি ভ্রমণ করিয়েছিলাম বেআবদিহি, আমার একজন প্রিয় বান্দাকে, লাইলান, এক রাত্রে। কখন? আল্লাহ বলছেন লাইলান, এক রাত্রে, দিনের বেলা নয়। এটি হলো পবিত্র রজব মাসের 26 তারিখের দিনগত রাত। আরবিতে যে 4টে মাসকে আল্লাহ হারাম মাস করেছেন, আমি পূর্বে আপনাদের কাছে বলেছি। একটি মাসের নাম হলো জিলকদ, যে মাস শুরু হয়েছে আজকেরই শুরু হয়েছে। এর পরের মাসটা আসছে জিলহজ, যা ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ লুকিয়ে আছে জিলহজ মাসে, সেটি হলো হজ মোবারক। জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়। আর ওখানে একটা মসজিদ আছে, মসজিদটির নাম হলো মসজিদের নামেরা। কি নাম বললাম? মসজিদের নামেরা। এই মসজিদে বছরে একবার করে নামাজ হয়। কবার? সারা বছরে একবার করে নামাজ হয়। আর টোটাল বছর কিন্তু মসজিদে গেট লাগিয়ে বন্ধ করে রাখা হয়। ওই 9 জিলহজের দিন মসজিদের তালা খুলে দেয়া হয়। আর সৌদি সরকার ইমাম পাঠিয়ে দেয় লক্ষ লক্ষ হাজিদের নিয়ে 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে পড়ানোর জন্য। আমরা যখন ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ তখনও পড়ি না যত সময় জোহরের ওয়াক্ত না হয়, ঠিক কি না? আবার জোহরের নামাজ যখন পড়ি, আসরের আগ মুহূর্ত পর্যন্ত জোহরের নামাজ চলে। আসরের ওয়াক্ত হলে আবার আজান হয়, আসরের নামাজ পড়ি। কিন্তু 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে আমাদের দেশে হয় না। সৌদি আরবের দেশে দুনিয়ার সব দেশের মুসলমানদের সঙ্গে করে নিয়ে নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, বাচ্চা কাচ্চা যারা হজ পাকে যায়, এদের ওই মসজিদের নামের সামনে নিয়ে একসঙ্গে 2 ওয়াক্তের নামাজ পড়ানো হয়। এক ওয়াক্ত হলো পবিত্র জোহরের ওয়াক্ত, আর একটা হলো আসর। এই জোহর আর আসরের নামাজ একসঙ্গে পড়ানো হয়। তবে ওখানে জোহরের ফরজ নামাজ 4 রাকাত আমরা পড়ি না। জোহরের 4 রাকাত ফরজ পড়ি, আসরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। কিন্তু ওখানে জোহরের ফরজ নামাজ হয় 2 রাকাত, আসরের ফরজ নামাজ হয় 2 রাকাত। যদি বলেন হুজুর কারণ হলো যত দেশের মানুষ হজ পাকে যায় এরা সব হলো মুসাফির। শরীয়তের বিধান, একটা মানুষ পায়ে হেঁটে 18 কিলোমিটার যেতে পারে একদিনে। 3 দিনের পথ অতিক্রম করলে সে হয় মুসাফির। একটা মানুষ পায়ে হেঁটে একদিনে যেতে পারে 18 মাইল। 3 দিন পায়ে হাঁটলে হয় 3 18 54। এই 54 মাইল পথ যখন কোনো মানুষ বাড়ি থেকে অতিক্রম করে, ওই লোকটা মুসাফির হয়ে যায়। আর এই কষ্ট পরিশ্রম করে মানুষ যখন কোনো জায়গায় যায়, ঘর থেকে বেরিয়ে যায়, এই কষ্ট পরিশ্রম করে মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, আল্লাহ তাদের ফরজ নামাজ একটু
তাকফীর করে কম করে দিয়েছেন। তুমি ক্লান্ত হয়ে গেছো, দেশের ঘর বাড়ি ছেড়ে এসেছো, তুমি এখন ক্লান্ত প্রতীক, খাওয়া দাওয়া হয়তো ভালো হলো না, বিশ্রামের জায়গা ভালো হলো না, এই জন্য আমি আল্লাহ ফরজ নামাজ 4 রাকাত তোমাদের তাকফীর করে 2 রাকাত করে দিলাম। একে আরবি ভাষায় বলা হয় কসর। কি বলা হয়? কসর। কসর। এই জন্য ইমাম সাহেব যিনি আসেন তিনিও কসরের নামাজ পড়েন। মুক্তাদি যারা পিছনে থাকে বিভিন্ন দেশ বিদেশ থেকে, যেমন আমাদের দমদম এয়ারপোর্ট থেকে হাজিরা এখন যাচ্ছে সৌদি আরবে, ঠিক কি না? পানি জাহাজ তো বন্ধ হয়ে গেছে, আবার চালু হবে শুনছিলাম, কবে হবে আল্লাহই জানে। যতদিন না হবে ততদিন এরোপ্লেনেই যেতে হবে, কারণ আমাদের বোম্বাইয়ের সামনে আছে লোহিত সাগর। সৌদি আরবের দেশে যেতে গেলে মাঝখানে সাগর, এই সাগরের আর পাড়ি দৈর্ঘ্য হলো 3000 কিলোমিটার রাস্তা। কেউ কি সাঁতার দিয়ে যেতে পারবে? 10 কিলোমিটার 20-30 কিলোমিটার রাস্তা হয়তো সাঁতার দিতে পারবে, কিন্তু 3000 কিলোমিটার রাস্তা যদি সাঁতার দিতে বলা হয়, ওর 11 দিন ঘুম হারাম হয়ে যাবে কিনা, আর সাঁতার দিতে দিতে হাত পা অবাস হয়ে যাবে কিনা, ব্যথা ধরে যাবে, অবাস হয়ে যাবে, সাগরের পানির তলায় ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার মানুষ আমরা, আমাদের কাছাকাছি এয়ারপোর্ট হলো দমদম, ঠিক কিনা? এই দমদম এয়ারপোর্ট থেকে সৌদি আরবের দেশে একটা বড় এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের নাম হলো জেদ্দা। কি নাম বললাম? জেদ্দা। জাদ্দাতুন শব্দ থেকে জেদ্দা নামকরণ করা হয়েছে। এখানে আল্লাহ পাক হযরতে হাওয়াকে জান্নাত থেকে ওই গন্ধম খাওয়ার কারণে আল্লাহ অখুশি হয়ে ফেরেশতাদের দিয়ে নিক্ষেপ করেছিলেন ওই জেদ্দা বন্দরে, লোহিত সাগরের কিনারায়। মা হাওয়া ওখানে এসে পড়েছিলেন জান্নাত থেকে, আর বাবা আদমও ভুল করেছিল, হাওয়া নিয়ে গিয়েছিল গন্ধম ফল, যার কারণে মা হাওয়া আলাদা থাকবে আর আদম আলাদা থাকবে। এই তথ্য মা হাওয়া দেওয়ার কারণে বলল, তোমার উপরে আমার মহব্বত প্রেম ভালোবাসা কঠিনতর জন্মে গেছে, আমি এক মুহূর্ত তোমারে না দেখলে থাকতে পারি না। আর তুমি যদি আলাদা থাকো ফল খাওয়ার কারণে, আর আমি ফল খাই না, এই জন্য আল্লাহ আমার আলাদা করে রাখবে, এ তো হবে না, এ তো আমি বাঁচবো না, উপায় কি? বলে তাহলে আমি যেখানে থাকবো সেখানে থাকতে চাইলে ফল একটা তোমারও খেতে হবে, ক্যাপসুল। একে তাফসীরের কিতাবে বলা হয়েছে গন্ধম ফল। এখন এই ফল স্ত্রীকে কাছে পেতে যেই খেয়ে নিলেন, ওনাদের দেহে ছিল জান্নাতি পোশাক, জান্নাতি পোশাক সঙ্গে সঙ্গে খুলে গেল। আমার হুকুমের খেলাফ করেছো, কারণ তোমাদের বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার ধারে পাশে যেন যেও না, জান্নাতে যা আছে তাই খাও, যা আছে তাই ব্যবহার করো, যেটা মনে হয় সেটা করো, কোনো আপত্তি নাই। তো ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটার ধারে পাশে যেও না, আল্লাহ নিষেধ করলেন, তার কারণ আমারে কেমন মানো তোমাদের একটু পরীক্ষা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস শয়তানের ওটা পছন্দ হলো না। শয়তান হলো যাদের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, ওদেরও জান্নাত থেকে বার করব। তাই ময়ূরের রূপ ধারণ করে গাছের মাথায় বসে কাঁদছিল, লম্বা ঘটনা, আপনারা কম বেশি জানেন। আমি ওদিকে এখন তথ্য দেব না, যে তথ্যটা দিতে চাইছি সেটা বলি। এখন মা হাওয়াকে আল্লাহ পাক গন্ধম খাওয়ার কারণে জান্নাতি পোশাক নামিয়ে দিয়ে দিল। আরে জান্নাতি পোশাক নামিয়ে দেওয়ার কারণে উলঙ্গ হয়ে গেল, আদমও উলঙ্গ হয়ে গেল। বিভিন্ন গাছের কাছে যেয়ে বলল, আল্লাহ জান্নাতি পোশাক তো আমাদের দেহ থেকে ঝরে পড়ে গেছে, ও পোশাক তো আর আমাদের নসিবে জুটবে না, এখন ইজ্জত শরমগা গুপ্তঙ্গ সব আলগা হয়ে গেছে, তোমাদের কাছে আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না। ও জান্নাতের গাছপালা, ফল ফুলের গাছপালারা, তোমাদের পাতা একটু দাও, আমরা ইজ্জত সম্বরণ করি, আমাদের গুপ্তঙ্গ ঢাকি, আমাদের বুক ঢাকি, আমাদের পিছনটা ঢাকি, অন্যথায় আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না। সব গাছেরা বলল, ও আদম হাওয়া আল্লাহর হুকুমের খেলাফ করেছো, আর আল্লাহর হুকুম আমরা মান্যতা দেই, আমরা ফল ফুল দিয়ে সুশোভিত করি, আমরা আল্লাহর হুকুমের মান্যতার অস্বীকার করতে পারবো না। তোমরা আল্লাহর হুকুমের যখন খেলাফ করেছো, আমাদের পাতা তোমাদের দেব না। কোন গাছ পাতা দিতে চাইলো না। শেষ পর্যন্ত চরম বিপদে পড়লো স্বামী স্ত্রী দুইজন উলঙ্গ হয়ে। ওদের কান্না দেখে
আমাদের দেশে দেখবেন মরণের পরে যখন পানি গরম করা হয় গোসল করানোর জন্য, ওই পানিতে কিছু একটা পাতা দেয়া হয়। বলতে পারবেন পাতাটা কি? আলহামদুলিল্লাহ, এই পাতাটি হলো কুল পাতা। ওই কুল গাছ ওদের কান্না দেখে আর সহ্য করতে পারেনি, বলে আল্লাহ পরবর্তীতে আমার নসিবে যা হবে হবে। কারণ ফেরেশতারাও নিষেধ করেছিল, এ আদম কাদা মাটি দিয়ে বানাতে, তারাও নিষেধ করেছিল। কলু ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলল, আমরা খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, আমাদের স্বামী স্ত্রীর মিলন হয় না, আমরা হাসি খুশি করার কোনো লোক পাই না, এই জন্য আমরা তো 24 ঘন্টাই তোমার ইবাদত করি। আল্লাহ তুমি জিন বানালে আগুন দিয়ে, তারা তো দুনিয়ায় যেয়ে তোমার ইবাদত করে না। আবার মানুষ বানাবে দুনিয়ার মাটি কাদা দিয়ে, ওরাও তোমার ইবাদত জেনেদের মতো করবে না। আল্লাহ বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কথাটা ঠিক বললেন না ভুল বললেন? ফেরেশতারা আগাম তত্ত্ব দিলেও ভবিষ্যতের কথা বলল, জেনেরা যেমন তোমার ইবাদত করছে না, মানুষও তোমার ইবাদত আল্লাহ করবে না। ওরা মারামারি, কাটাকাটি, অশান্তি, রক্তক্ষয়ী সংগ্রাম করবে, ঝামেলা করবে, গালিগালাজে মত্ত থাকবে, পৃথিবীতে ঝামেলায় লিপ্ত থাকবে, তোমার ইবাদতের সময় ওরা দেবে না। আল্লাহ এক কথাই বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব ফেরেশতা তোমাদের মত দিলেও আমি মানুষ বানাবো, না দিলেও আমি মানুষ বানাবো, ওটা আমার মনের শখ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের কথা যদি আল্লাহ শুনতো, তাহলে কিন্তু আমরা এই দুনিয়ার মুখ আর দেখতে পেতাম না। ফেরেশতাদের কথা আল্লাহ শোনেননি, বরং আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তো জানো না। তোমরা বলছো মানুষ ইবাদত করবে না, আমার জেনেদের মতো এইরকম অশান্তি করবে, আর আমি মানুষ বানিয়ে দেখিয়ে দেব আমি আল্লাহ আমার ইবাদত করবে। এখন আমরা যে টুপি মাথায় দিয়ে কারবা মুখে দাঁড়িয়ে আছে, কারবা নাই, পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পরিধান করে এই মজলিসে বসেছি, এটা হলো আমার আল্লাহর কোরআনের হুকুম। আল্লাহ কোরআনে বলেছেন, অমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যে নিদর্শন তোমাদের কাছে দিয়ে গেছে, বিশ্ব নবী সুন্নত যাকে বলা হয়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, এই তিনটে জিনিস যদি আমাদের চেহারায় বিদ্যমান থাকে, এই লোকটারে দেখলে হিন্দু কি, জৈন কি, শিখ কি, ইহুদি কি, খ্রিস্টান চেনা যাবে না, মুসলমান বলে চেনা যাবে। মাথায় যদি টুপি থাকে, আলহামদুলিল্লাহ, মুখে যদি কম বেশি দাড়িও থাকে, যেমন আমি অধম আমার একটু আছে, তো যাই হোক এরকম যদি থাকে, গায়ে যদি হাঁটুর নিচে লম্বা জামা, চেরা হোক বা গোল হোক ওটা কোনো ব্যাপার না, লম্বা জামা যদি থাকে, দেখবেন লোকটা যে মুসলমানের ছেলে বা মুসলমান, এটা আমরা দেখলেই চিনতে পারবো কিনা। বিশ্বনবী বলেছেন, আমার বাহ্যিক সুন্নত যারা বাস্তব জীবনে রূপদান করে রাস্তাঘাটে পথে চলবে, আমি রসুল এবং সেই লোকটি আল্লাহর জান্নাতের ভিতরে কানা মাই ফিল জান্নাহ, এক জায়গায় বসে বসে সুখ ভোগ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই টুপি আমরা মাথায় তুলতে চাই না, সেই নবীর সুন্নত দাড়ি আমরা মুখে রাখতে চাই না, তার কারণ লজ্জা লাগে আমাদের। আহারে, বিশ্বনবী বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার সুন্নত দাড়িকে কে কর্তন করলো, দাড়ি কেটে হনুমান মার্কা হয়ে গেল, বানর মার্কা হয়ে গেল, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। আমার উম্মত যদি হতে চাও, আমার বাহ্যিক তিনটে সুন্নতকে তোমরা বাস্তব জীবনে রূপদান করে নাও। একটা হলো মাথার টুপি, জামার বাড়ি যাচ্ছ, শ্বশুর বাড়ি যাচ্ছ, কোনো বন্ধুর বাড়ি যাচ্ছ, টুপিটা মাথায় দিও, দাড়িটা কেটে যেও না। আমরা কিন্তু যখন কোনো অনুষ্ঠানে আত্মীয় স্বজনের বাড়িতে যাই, দাড়ির গোড়া একটু বেরিলেও অন্তত নাপিতের কাছে যেয়ে বলে একটু শেষে দে, বলে 3 দিন আগে কাটলো, বলে আবার এই বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু ছেলের বিয়ে নিমন্ত্রণ করে যেতে হবে, তো একটু গোড়া বেরিয়ে থেকে ও আবার শেষে দে, এ ঠিক বলি না? বলে একটু শেষে দে। আহারে, বিশ্বনবী বলছেন, যে আমার সুন্নত দাড়ি কর্তন করলো, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল, আমারে কতল করে দিয়ে দিল। আমার ভাইরা, দুনিয়া চিরদিনের বসবাসের জায়গা নয়, আজকের আছে কালকের নাও থাকতে পারে। এই হায়াত এবং মরণ আল্লাহ পাক নিজের হাতে রেখে দিয়েছেন। কতদিন বাঁচবো, কবে মরণ হবে, এটা যদি মানুষের একবার জানানো হতো, তাহলে ও পাগল হয়ে যেত কিনা। যত দিন আসতো ঘনিয়ে, মানুষ সেই চিন্তায় পাগল হয়ে যেত, খাওয়া দাওয়া সব উঠে যেত, যে আর তো 3 দিন বাকি, 2 দিন বাকি, আমার মরণের ডেট বলে দিয়েছে, ও খাওয়া দাওয়া সব চলে যেত, আর কোথায় যেয়ে পালাবো এই চিন্তায় ব্যস্ত হয়ে যেত।
আল্লাহ এটা নিজের কুদরতি হাতে রেখে দিয়েছে, বান্দাদের কিয়ামত পর্যন্ত জানতে দেবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, কুল গাছ কান না দেখে বললো আমার এই পাতা নাও। তবে এখন যে কুল গাছের ছোট ছোট পাতা, এরকম পাতা কিন্তু জান্নাতের কুল গাছের না। জান্নাতের কুল গাছের পাতা হাতির কান দেখেছেন? হাতির কান দেখেছেন তো নাকি? এই হাতির কান যেমনটা চওড়া, ওই রকম জান্নাতের কুল গাছের পাতা অতটা করে চওড়া। জান্নাতের কুল গাছের ফল এখন এর ছোট কাঁচের গুলির মতো নয়। জান্নাতের কুল গাছের ফল কমপক্ষে 3-3.5, মানে 1 প যতটা ওজন হয়, 4 পয় 1 সের, 1 প যতটা ওজন হয়, এই রকম ওজনের এক একটা ফল। তো আমাদের কুল একটু টক থাকে, আবার একটু হালকা মিষ্টিও থাকে। জান্নাতের কুল কিন্তু সবই মিঠা মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুলের পাতা দিয়ে ওনাদের ইজ্জত সম্বরণ ঢাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। মা হাওয়া নিয়েছিলেন 5টা। কটা বললাম? মা হাওয়া পাতা নিয়েছিলেন 5টা, আর আদম সফিউল্লাহ নিয়েছিলেন 3টা। তাই বেটা ছেলে মারা গেলে 3টে কাফনের কাপড় দিতে হয়, আর মেয়ে ছেলে মারা গেলে কটা দিতে হয়? 5টা দিতে হয়। কারণ মা হাওয়া তিনি 5টা পাতা নিয়েছিলেন, মাথায় একটা দিয়েছিলেন, বুকে একটা দিয়েছিলেন, ইজ্জত সারঙ্গা ঢাকার জন্য সামনে একটা দিয়েছিলেন, পিছনে একটা দিয়েছিলেন। এইভাবে 5টা পাতা তিনি নিয়েছিলেন বলে মেয়ে ছেলে মারা গেলে 5টা পাতা দিয়ে তার কাফনের কাপড় দিতে হয়। আর বেটা ছেলে আদম সফিউল্লাহ মাথায় একটা দিয়েছিল, আর সামনে একটা গুপ্তাঙ্গ ঢাকার জন্য পিছনে একটা দিয়েছিল। এই 3টে পাতা নিয়েছিল বলে বেটা ছেলের মরণের পরে কাফনের কাপড় 3টা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 2 জন ওই গন্ধ খাওয়ার পরে কুলের পাতা দিয়ে ইজ্জত সারঙ্গা ঢাকার পরে আল্লাহ বলেন এখানে থাকার জায়গা হবে না। আমার হুকুমে যখন খেলাপ করেছো, আমার এই পবিত্র জান্নাত, এখানে তোমাদের থাকার জায়গা হবে না। কোথায় যাব? নবী বলছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালাবুহাল কিলাব। বিশ্ব নবী বলেন দুনিয়া হলো পচা গলা লাশ, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। পচা গলার গন্ধ লাগলে কুকুর বাড়িতে থাকে না, সেখানে যায়। পচা গন্ধ যদি কুকুরের নাকে লাগে, দেখবেন ও গন্ধ শুকে সেইখানে যায় কিছু পচা মাল খাওয়ার জন্য। ঠিক না ভুল? আমার ভাইরা, বিশ্বনবী বলছেন দুনিয়া যত সুন্দর হোক, যত রং তামাশার জায়গা হোক, দুনিয়া হলো পচা গলা লাশ। একটা মানুষ যদি মারা যায় দিন-15 যদি ডাঙায় রাখা হয়, এ পচে গলে যাবে কিনা? গন্ধ ছড়বে কিনা? তার পাশে যদি কাউকে বলা হয় তুমি 1 রাত ওর পাশে ঘুমো, যাবে কেউ? কেউ যাবে না। ও ধারে পাশে যাবে না। নবী বলেন পৃথিবীর ধারে পাশে যারা যাবে এরা হলো পচা গলার ভক্ত। এই জন্য দুনিয়ার মোহমায়া পরিত্যাগ করো, পরকালের জান্নাতের সুখ ভোগের জন্য চিন্তা ভাবনা করো। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ বলেন খারাপ জায়গা একটা বানিয়েছি, সেই জায়গাটার নাম হলো আলামে দুনিয়া। দুনিয়ায় চলে যাও, কত দূরের পথ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্ব দিয়েছেন, পৃথিবীর জমিন থেকে ওই যে নীল আকাশ আমরা দেখি, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ নীল আকাশ কত দূর? বিজ্ঞানীরা কিন্তু তথ্য দিতে পারেনি, কিছু তথ্য বিজ্ঞানীরা দিতে পারেনি এখনো পর্যন্ত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সে সমস্ত জিনিসের তথ্যগুলো দিয়ে গেছেন। এখনো একটা তথ্য পৃথিবীর বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার কাটতে পারেনি। জোরে বলি একটু সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন পৃথিবীর বিজ্ঞানীদের জিজ্ঞাসাবাদ করো, পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা? কোন ভূগোল বইতে, ইতিহাসে, কোন পুস্তকে কোন লেখক লিখেছে পৃথিবীর মাঝখান ওই দেশের ওই জায়গাটা? জাপান, জার্মান, ইংল্যান্ড, আমেরিকা, জর্ডান, সুদান থেকে শুরু করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, এভাবে যত দেশ, শ্রীলঙ্কা থেকে শুরু করে যত দেশ, পৃথিবীতে 228টা দেশ। কটা বললাম? পৃথিবীতে টোটাল 228টা দেশ, আর এক একটা দেশ ওই রকম এরিয়ার। কোন দেশের কোন জায়গাটা পৃথিবীর মাঝখান? বিজ্ঞান এত উন্নতি সাধন করার পরও, এত উন্নত হওয়ার পরও হাজার হাজার মাইল দূরের জিনিস ঘরে বসিয়ে দেখা যাচ্ছে, ঘরে বসে দেখতে পাচ্ছি, সেখানে যাওয়ার প্রয়োজন নাই। ঠিক বললাম না ভুল বললাম? চাঁদের দেশে বিজ্ঞান যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, আরো কত গ্রহ উপগ্রহ রয়েছে, সেগুলো জয় করার জন্য চিন্তা ভাবনা করছে। কিন্তু পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা
বিজ্ঞানীরা এখনো ভূগোল বইতে তথ্য লিখতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীরা শেষে হোপলেস কে একমত হবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথাই সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন পৃথিবীর মাঝখান হলো আমার মাতৃভূমি, ওই কাবা শরীফটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের চাতওয়ালের মাঝখানে ওই যে 22 হাত লম্বা, 22 হাত আর 22 হাত উঁচু, এই ঘরটা প্রথম বানিয়েছিলেন হযরতে জিবরিল আমিন। আল্লাহ পূর্বে জিবরিলকে বলেছিলেন আমার বান্দা পৃথিবীতে পাঠাবো, আমার ওই ঘর উপলক্ষ করে ইবাদত করবে, একটু ঘর বানিয়ে এসো। জিবরিল ডানায় করে জান্নাতি পাথর নিয়ে আসমান থেকে নেমে এসেছিলেন। হাদিসের কিতাবে এসেছে জিবরিলের ডানা আল্লাহ দিয়েছেন 600। কটা? আমাদের দেশে পাখি যখন ওড়ে দেখবেন পাখি, ওর ডানা কটা? দুটো। দুটো ডানা যখন পাখি নাড়া দিয়ে হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলে, মোটরসাইকেলের আগে চলে যায়, বাসের আগে চলে যায়। পাখি যখন দুরন্ত বেগে ডানা নাড়ায়, গাড়িগুলো পিছনে ফেলে চলে যায়। তো দুটো ডানা নাড়া দিলে যদি গাড়িকে পাস করে, তাহলে যার ডানা রয়েছে 600 ও তো আসতে যাবে নাকি? একবার ডানা নাড়া দিলে হাজার হাজার মাইল পথ জিবরিল 1 সেকেন্ডের ভিতরে অতিক্রম করেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এমন কিছু কিছু ঘটনা ঘটেছে, আল্লাহ শুধু বললেন জিবরিল যা। আল্লাহর বলাটা দেরি, কিন্তু জিবরিলের আসাটা দেরি হয়নি। আল্লাহর কথাটা শেষ হওয়ার আগে জিবরিল সেখানে এসে হাজির দিয়েছে। ডানায় করে জান্নাতি পাথর নিয়ে আসার আগে আল্লাহ বললেন আমি একটা জায়গা বানিয়েছি, একটু পৃথিবীটা ঘুরিয়ে এসো, দেখে এসো কোথায় আমার ঘর, আমার ইবাদতের ঘর বানাতে সুবিধা হয়। প্রথম জিবরিল আসলেন, তাম পৃথিবী ঘুরে ফিরে যেয়ে বললেন আল্লাহ শুধু দেখলাম পৃথিবীতে পানি আর পানি। বিজ্ঞানীরাও একমত, এই পৃথিবীতে পূর্বে কোনো জমিন ছিল না, মাটি ছিল না, তাম পৃথিবী ছিল পানিতে ভরা। জিবরিল পানি দেখে বললেন আল্লাহ সব তো দেখলাম পানি, কিন্তু ঘর বানাতে গেলে তো পানির উপরে বানানো যাবে না, মাটির তো দরকার, জমিনের দরকার। আল্লাহ বলেন আবার যাও। জিবরিল দ্বিতীয়বার আসলেন, পৃথিবীতে ডানা মেলে তাম পৃথিবী এক মুহূর্তের ভিতরে পাক দিয়ে ঘুরলেন। উনি ডানা মেলে ঘুরছেন আর নজর করে দেখছেন কোথায় জমিন আছে, কিন্তু নজরে জমিন পড়লো না। দ্বিতীয়বার জিবরিল ফিরে গিয়ে বললেন আল্লাহ আমি পাই নাই, জমিন পাই নাই, ঘর বানাবো কোথায়? আল্লাহ বলেন আবার যাও। জিবরিল আবার চলে এসেছেন পৃথিবীতে, আবার ভালো করে নজর করে করে পাক দিয়ে দেখছেন শুধু পানি আর পানি, তরঙ্গের ঢেউ চলছে চতুর্দিকে, কোনো জমিন নাই। হযরত জিবরিল আমিন তৃতীয়বার ফিরে চলে গেলেন, যে বলেন আল্লাহ আপনি জমিনের কথা বলছেন, আমি আমার 600 ডানা মেলে ঘুরে ঘুরে তাম পৃথিবী তন্ন তন্ন করে দেখলাম, কোন জমিনের সন্ধান পেলাম না। আল্লাহ বলেন আবার যাও। চতুর্থবার জিবরিল আমিন আসেন, আমার আল্লাহ পাক শুধু একটু কোন শব্দ ব্যবহার করে একটা জমিন বানিয়ে দিলেন ইবাদতের ঘর বানানোর জন্য। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময়, অতীতেও লাগেনি, বর্তমানেও লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। আমরা কোনো কিছু পূর্বে যেমন করেছি যৌবন বয়সে, এখন বুড়ো বয়সে গিয়ে সেই কাজটা ওই সময় করতে পারবো। রক্তের তেজ কমে গেছে, শরীরের ক্ষমতা কমে এসেছে, যার কারণে যৌবন বয়সে যুবক বয়সে যে কাজটা করেছি বুড়ো বয়সে গিয়ে সে কাজ করা সম্ভব কি সম্ভব হবে? হবে না। করবো হয়তো কাজ, কিন্তু সময় বেশি লাগবে।
কিন্তু আমার আল্লাহ কি বুড়ো হয়? কথা বলেন, আল্লাহ কি বুড়ো হয়েছে? বিজ্ঞানীরা বলছে পৃথিবীর বয়স ৬০০০ বছর, কেউ বলেছেন ১০,০০০ বছর, কেউ বলেছেন ২০,০০০ বছর, কেউ বলেছেন ১ লক্ষ, কেউ বলেছেন ২ লক্ষ। এক একজন এক একটা তথ্য দিয়েছে। কিসের ভিত্তিতে? অতীতের কিছু কঙ্কাল সাগরের তলা থেকে, পাহাড়ের উপর থেকে, যেমন হিমালয় পাহাড়ের উপর থেকে পৃথিবীর বিজ্ঞানীরা হিমালয় পাহাড়ের উপরে যখন উঠলেন, দেখলেন পাহাড়ের মাথায় একটা খাদ আছে, গর্ত আছে, গর্ত। ওই গর্তের কাছে যেয়ে দেখলো সেখানে 2টো কঙ্কাল পাওয়া গেছে। কঙ্কালের গায়ে কোনো গোশত পোস্ত মাংস নাই, 2টো কঙ্কাল। কঙ্কালটা কিসের? একটা হলো মাছের কঙ্কাল, একটা হলো কুমিরের কঙ্কাল। কিসের বললাম? কুমিরের কঙ্কাল একটা, মানে হাড় হাড্ডি জোড়া লাগানো রয়েছে, তাতে কেউ হাত টাত দেয়নি। কারণ বহু উঁচু পাহাড়, যেখানে মানুষ চড়তে গেলে বুলেট প্রুফ পোশাক পরতে হয়। কিছু মানুষ এই বুলেট প্রুফ পোশাক পরেও এত শীততাপ, মানে এত ঠান্ডা, মানুষ উঠতে উঠতে মৃত্যুবরণ করে। এই রকম একটা জায়গায়, এর নাম হলো হিমালয় পাহাড়। সেই পাহাড়ের মাথায় শিখরে যখন মানুষ উঠলো, যে দেখলো একটা খাদ গর্ত আছে, গর্তের ভিতরে 2টো কঙ্কাল, সেটা নামিয়ে নিয়ে আসলো। মেশিন দিয়ে, যন্ত্রপাতি দিয়ে রিসার্চ করে তারা বলল, বহুদিন পূর্বে, কয়েক হাজার বছর পূর্বে ওই মাছ এবং কুমির ওই গর্তের ভিতরে বসবাস করেছিল। এখন ইতিহাস খুঁজে খুঁজে তারা তথ্য পেল না এরা কতদিন আগে গর্তের ভিতরে ছিল, আর ওখানে বা উঠলো কি করে? মাছ তো পানি ছাড়া উঠতে পারে না। মাছ যত পানি পাবে তত উপরে উঠবে। যখন দেখবেন আমাদের এলাকায় বন্যা টন্যা হয়, পুকুরে মাছ বেরিয়ে রাস্তায় ঘোরে, বাড়ির উঠোনও ঘোরে, যেখানে পানি পাবে সেখানে যাবে। এবং সাপ, ব্যাঙ, কুচে, কচ্ছপ এরা পানি পেলে ঘোরাফেরা করে। এখন ওখানে পাহাড়ের মাথায় পানি গেল কবে? দুনিয়ার কোনো ইতিহাস তথ্য দিতে পারেনি। আমাদের কোরআন রিসার্চ করে বিজ্ঞানীরা বলল, ইট ইজ কারেক্ট, এটাই সত্য। নূহ নবীর জামানায় আল্লাহ তামাম বিশ্ব প্লাবনে ভরে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বই পুস্তকে তথ্য লেখা নাই, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন তথ্য 1450 বছর আগে। এখনকার বিজ্ঞানের সেই তথ্য নিয়ে বলছি ইট ইজ কারেক্ট, কথাটা সত্য। নূহ নবীর জামানায় পৃথিবীর কোনো দেশ বাকি ছিল না, সব দেশ তলিয়ে দিয়েছিলেন পানির তলায়। কতদিন? 40 দিন 40 রাত একটানা পানির তলায় সব তলিয়েছিল। গাছপালাগুলো পানির তলায় তলিয়ে থেকে মরিয়ে পেঁচে পচিয়ে সব জমিনে ফ্ল্যাট হয়ে পড়ে গিয়েছিল, আর ঘর বাড়িগুলো সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তাম পৃথিবীতে মানুষ বেঁচে ছিল মাত্র 39 জন। কজন? তাম পৃথিবীতে মানুষ বেঁচে ছিল মাত্র 39 জন। পৃথিবীর কোন দেশে আর কেউ বেঁচে থাকেনি। আল্লাহ পাক নূহ নবীর প্রস্তাবকে কবুল করে, দোয়া কবুল করে এই মহাপ্লাবন দিয়ে হিংসুক শত্রু, খোদাদ্রোহী, বেঈমান, কাফেরদের ধূলিসাৎ করে দিয়ে দিয়েছিলেন। এই 39 জন মানুষ যারা বেঁচে ছিল, এরা নূহ নবীর কিস্তি ডিঙিতে তারা উঠেছিল। তাই নূহ নবী একটা কিস্তি ডিঙি বানিয়েছিল। এর মাথাটা ছিল মোরগের মাথার মতো দেখতে, আর পিছনটা ছিল ময়ূরের লেজের মতো দেখতে। এই কিস্তি নৌকাটা ছিল, মাথাটা ছিল মোরগের মাথার মতো দেখতে, পিছনটা ছিল ময়ূরের ঝাপটানো লেজের মতো দেখতে। এই নৌকাটা হযরত নূহ আলাইহিস সালাম বানিয়েছিলেন সমুদ্রের কিনারা থেকে, লোহিত আপনার নীল দরিয়ার কিনারা থেকে, মানে দরিয়ার ওই চরে আর কি বেঁধেছিল 4টে তক্তা। সেটা লম্বা ঘটনা। হযরত আবু বকর সিদ্দিকের নাম ছিল একটা তক্তায়, ওমর ফারুকের নাম ছিল একটা তক্তায়, ওসমান গনির নাম ছিল একটা তক্তায়, এবং আলী মুর্তজার নাম ছিল একটা তক্তায়। নৌকা যখন বানালেন গাছ ফাড়াই করে, চেরাই করে, কিন্তু ওই কিছুটা জায়গা খালি ছিল। নূহ বলল, আল্লাহ, যে গাছ ফাড়াই করলাম, তক্তা দিয়ে নৌকা বানালাম, কিন্তু আমার এই নৌকা তো সম্পূর্ণ হলো না। আর এক জায়গায় যদি ফাঁকা থাকে, সেখান দিয়ে তো পানি হুহু করে ঢুকবে।
আল্লাহ বললেন যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গার তক্তা আমি আল্লাহ রেডি করে রেখেছি, নীল দরিয়ার কিনারায় যাও। যে দেখলেন কাদা চরে 4টে তক্তা পড়ে রয়েছে, তক্তা উঠিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখলেন নাম লেখা রয়েছে আবু বকর, একটার নাম লেখা রয়েছে ওমর ফারুক, একটার নাম লেখা আছে ওসমান গনি, একটার নাম লেখা আছে আলী মুর্তজা। নূহ বলছেন আমার জমানায় তো এরকম লোক কেউ নেই, আর এরকম নামের লোকও তো আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ এ কাদের নাম? আল্লাহ বললেন নূহ তুমি জানো না, এটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের 4 জন মহব্বতের ভক্ত মানুষের নাম। আল্লাহ যাদের কারণে ইসলামকে প্রচার করবেন, যারা জীবন উৎসর্গ করে দেবেন আমার নবীর জন্য, আমি তাদের নাম লিপিবদ্ধ করে ওই তক্তায় দিয়েছি। আর ওই 4টে নামের তক্তা যদি তোমার নৌকায় লাগাও, আমার মহাপ্লাবন গজব থেকেও তুমি বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টে নামের ইজ্জতের খাতিরে তোমার নৌকায় যত মানুষ থাকবে কোনো মানুষের চুল পরিমাণ সুতো পরিমাণ কোনো ক্ষতি হবে না। এই 4টে তক্তা এনে যখন লাগিয়ে দিল এক এক করে, দেখা গেল নৌকা পুরো কমপ্লিট হয়ে গেল। 200 হাত লম্বা, 200 হাত লম্বা ছিল এই নৌকাটা, এবং 400 হাত লম্বা ছিল, আর 200 হাত আড় ছিল। আড়ে ছিল 200 হাত, লম্বায় ছিল 400 হাত। ছোট নৌকা তো, 400 হাত লম্বা ছিল, 200 হাত আড় ছিল। আল্লাহ বলেন তোমার উম্মত যারা, তোমারে যারা নবী বলে মানে, আমারে যারা প্রভু বলে মানে, ওদের নিয়ে ওই নৌকায় তোলো, ওদের নিয়ে নৌকায় তোলো। ওরা যদি ডাঙায় থেকে যায় সব কাফের বেঈমানদের সঙ্গে ধূলিসাৎ হবে। আমি যখন গজব নিক্ষেপ করবো, কে ভালো কে মন্দ দেখবো না, সব ধূলিসাৎ করে দেব। তবে তুমি যে নৌকা বানিয়েছো আমার হুকুম নিয়ে, স্বপ্ন যুগে তোমারে দেখিয়েছি পানির উপরে ভাসমান যন্ত্র। নূহ নবীর আগে দুনিয়ায় কেউ নৌকা বানায়নি, স্টিমার জলজাহাজ কেউ বানায়নি। উনি প্রথম নৌকা বানিয়েছেন পৃথিবীতে পানির উপরে চলার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ নবী যখন নৌকা বানাচ্ছেন, দেশের মানুষ আজকে বলছেন নূহ এটা কি? বলে এর নাম হলো সাফিনা, নৌকা, ডিঙি। বলে কি কাজে লাগবে? মানে নৌকা তো জীবনে দেখিনি তারা। উনি বললেন আল্লাহ আসমানে গজব দেবে, পানি দেবে, আর সেই পানিতে তামাম পৃথিবী সব তলিয়ে যাবে। আর তামাম পৃথিবী তলিয়ে যাওয়ার পরে নৌকাটা পানির উপরে ভাসবে। আমার এই নৌকায় যারা আসবে তারা রেহাই পাবে, আর নৌকায় যারা উঠবে না সব জনম জনম বিদায় নেবে। ওরা বলল আমরা তো নৌকায় উঠবো না, কারণ আল্লাহ স্বপ্ন থেকে নৌকা জানিয়ে নৌকা বানাতে বলেছে, আর আমরা তো আল্লাহ মানি না, আমরা তো আল্লাহ মানি না, আর নৌকাও পয়গম্বর বলে মানি না, ওর নৌকায় আমরা উঠবো না। কিন্তু ওরা যাতে নৌকা ব্যবহার করতে না পারে এজন্য একটা ব্যবস্থা করতে হবে। বেঈমানেরা মিটিং করলো, মিটিং করে আলোচনা করছে না নৌকা কি করে ব্যান করা যায়। তৈরি করেছে অনেক দিন ধরে, এখন নৌকা কি করে ওর আপনজন প্রিয় ভক্তদের নিয়ে নৌকায় উঠতে না পারে। মিটিং করে আলোচনা করে এই আলোচনা হলো, ইবলিস শয়তান ওখানে যুবকের চেহারা নিয়ে যে তত্ত্ব দিয়েছিল, একটা কাজ তোমরা তো কেউ সাব্যস্ত করতে পারলে না। নৌকা ব্যবহারের উপযোগী হিসাবে এক একজন এক একটা তত্ত্ব দাও, আর একজন কেটে দেয়। আমি কি একটা তত্ত্ব দেব? ইবলিস শয়তান মানুষের চেহারা নিয়ে কয়েকবার এসেছে পৃথিবীতে, কয়েকবার এসেছেন। তার ভিতরে এখানে একবার এসেছে, ওই দলের ভিতরে যুবক হয়ে ঢুকেছে, ঢুকে বলছে আমি কি একটা তত্ত্ব দেব? বলে না মা। বলে আমার তত্ত্বটা হলে যার যখন পেশাব পায়খানা লাগবে সবাই নৌকায় সিঁড়ি লাগিয়ে দাও, কারণ অনেক উঁচু তো, এই উঁচু নৌকায় উঠতে গেলে মই সিঁড়ি লাগাতে হবে। সিঁড়ি লাগিয়ে পেশাব লাগলে ওখানে, পায়খানা লাগলে ওখানে, নৌকা একদম ভরিয়ে দাও পায়খানা করে, তাতে কেউ যাতে নৌকায় আর উঠতে না পারে। সবাই আনন্দ আত্মহারা বলে তোর মগজে মালাস, তোর ব্রেডে ভালো মালাস। আমরা এত যুক্তি দিচ্ছি কিন্তু অনেকে আবার যুক্তি কেটে দিচ্ছে। কিন্তু পায়খানায় যদি ভরিয়ে যায় নৌকার দুর্গন্ধ ছোটে, কেউ তো ধারে পাশে যাবে না, আর ওখানে গিয়ে থাকতেও পারবে না। এইটাই সঠিক হবে। যার যখন পেশা পায়খানা লাগে সব দৌড়িয়ে দৌড়িয়ে নৌকায় যায়, নৌকায় যে পায়খানা শুরু করেছে। নূহ বলে সেই যে নৌকা তৈরি করে আসলাম, দুনিয়ার কাজে লিপ্ত থাকার কারণে তো দেখতে যাইনি, একটু যেয়ে দেখে আসি আমার নৌকাটা কেমন আছে। একদিন একটু দেখতে গেছে, দেশের লোক বলছে
আইনা তাযহাব ইয়া নূহ, এ নূহ তুমি কোথায় যাচ্ছ? বলে এলা সাফিনা, আমার সেই যে নৌকাটা বানিয়েছিলাম গাছ চেরাই করে তক্তা দিয়ে, নৌকাটা কেমন আছে দেখতে যাচ্ছে। বলে কারণ? বলে আল্লাহ আসমানি গজব দিয়ে দুনিয়া ভাসিয়ে দেবে বললো, তো অনেকদিন হয়ে গেল এখন গজব হয়নি, কবে হবে জানি না, তো এই নৌকা কতদিন আর শুকনো ডাঙ্গায় থাকবে, এই জন্য আমি একটু দেখতে যাচ্ছি কেমন আছে নৌকাটা। ওরা বলছে আমরা তো মনে মনে ধারণা করেছিলাম আমরা সবাই পায়খানা করতে যাচ্ছি, তুমিও যাবে, তো এখন আর যেয়ে লাভ নেই, তোমার নৌকা প্রায় কানা কানা হয়ে গেছে। দেশের লোক বলছে নৌকায় আমরা যার যা পেশা পায়খানা লাগে সবাই নৌকায় যেই করি, আর ওখানে করি আবার আমরা ফিরে আসি, যাতে তোমার আল্লাহর গজবে তুমি ব্যবহার করতে না পারো। আর তুমি যদি ডাঙায় থাকো আমাদের সঙ্গে দুনিয়ায় থাকো, তাহলে আল্লাহ দুনিয়ায় গজব দিয়ে তোমাদের উপলক্ষ করে আমাদের আর মারবে না। জোরে বলে একটু নাউজুবিল্লাহ। নূহ বলছেন তোমরা পায়খানা করছো আমার নৌকো, এত কষ্ট করে নৌকো বানিয়েছি, বলছে একটু দেখে এসো। নূহ নবী সিঁড়ি দিয়ে মই দিয়ে উপরে উঠে দেখে কানা দিয়ে উতলিয়ে গড়িয়ে পড়তে আর 2 ইঞ্চি মতো বাকি, মানে 2 ইঞ্চি 4 আঙুলের মতো, 2 ইঞ্চির মতো বাকি, মানে যেভাবে মানুষ আসছে পিঁপড়ের শাড়ির মতো। তোর 1-2 দিন হয়ে গেলেই নৌকায় আর ধরবে না, কানা দিয়ে উতলিয়ে গড়িয়ে পড়বে। দুধের হাঁড়িতে তলায় আগুন দিয়ে জ্বালালে দুধ দেখবে আস্তে আস্তে উতলিয়ে পড়ে না, ঠিক এইরকম অবস্থা হওয়ার আর 1-2 দিন বাকি। নূহ নবী ওই দৃশ্য দেখে বাড়ি এসে বলছে আল্লাহ, ও আমার আল্লাহ, বহু কষ্ট করে তোমার হুকুম তামিল করে আমি নৌকা বানালাম আল্লাহ, আর ওরা যুক্তি পরামর্শ করে আমার নৌকারে অকেজো করে দিয়েছে, ব্যবহার করার উপযুক্ত নয়, কি পচা দুর্গন্ধ। বিভিন্ন মানুষের পায়খানা অ্যাডজাস্ট হয়ে এত পচা দুর্গন্ধ, ধারে পাশে যাওয়া যায় না, আল্লাহ কি করে ব্যবহার করব? আল্লাহ বলেন এ নূহ আমি যা জানি তুমিও তা জানো না, আল্লাহু আলিমুল বিজাতিস সুদূর, আমি আল্লাহ এমন জ্ঞানওয়ালা, আমি স্রষ্টা, তোমাদের অন্তরের গোপন খবরও পর্যন্ত আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গজব যখন আসবে ওই নৌকা তোমাদের ব্যবহারের উপযোগী কেমন করে হবে সে চিন্তা আমার, তোমার কাজ হলো নৌকা বানানো, তুমি নৌকা বানিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, আর যখন আসমানি গজব দেব তোমার ইমানদার মোমেন মুসলমান মানুষ কজন? বলে আল্লাহ 40 জন। কজন? 40 জন। ঈসা নবী 33 বছর কলেমার দাওয়াত দিয়েছে, উম্মত মাত্র 9 জন। কজন? ও ঈসা নবীর উম্মত মাত্র 9 জন। 9 জনের জায়গায় 10 জন কলেমা পড়েনি। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এই কলেমা পড়েছিল মাত্র 9 জন। ঈসা নবী বলে আল্লাহ আর মারধর খেতে চাই না, আর গালিগালাজ সহ্য করতে চাই না, অত্যাচার উৎপীড়ন দেশের মানুষের আমার উপরে চরম ভাবে আঘাত করছে, আল্লাহ মাত্র 9টা মানুষের আমি হেদায়েত করতে পেরেছি, আর তো কোনো মানুষ হেদায়েত হলো না আল্লাহ। তবে আমি খবরে জিবরিলের কাছ থেকে শুনেছি আমার পরে একজন পয়গম্বর পৃথিবীতে আসবে, তার নাম হবে মুহাম্মদ কিংবা আহম্মদ। মুহাম্মদের উম্মতদের এত দাম, সব নবী হাসরে দাঁড়িয়ে থাকবে, মুহাম্মদের উম্মতেরা প্রথম জান্নাত দখল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হলে এত পাওয়ারলেস, আর মুহাম্মদের উম্মতদের পাওয়ার এত বেশি, সব নবী হাসরের মাঝে দাঁড়িয়ে থাকবে। আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এইভাবে হুদ নবী, লুত নবী, সালেহ নবী, জাকারিয়া নবী, ইহয়া নবী, আইয়ুব নবী, ইউনুস নবী, জাকারিয়া নবী, এইভাবে যত নবী এসেছে কোরআনের টোটাল 25 জন পয়গম্বরের নামকরণ করা হয়েছে। কজন? 25 জন। এই 25 জন পয়গম্বরের জীবনী কম বেশি আল্লাহ তুলে ধরেছেন। 2 জন পয়গম্বরের কোনো জীবনী কোরআনে উল্লেখ করা নাই, শুধু তাদের নাম কোট করা হয়েছে। একজনের নাম হযরত জুলকিফল আলাইহিস সালাম, আর একজন হযরত আল ইয়াসা আলাইহিস সালাম। এই 2 জনের কোনো জীবনী কোরআনের ভিতরে বলা হয়নি, শুধু নাম উল্লেখ হয়েছে। আর বাকি 25 জনের কম বেশি কিছু কিছু জীবনী তথ্য কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোট কতজন হলো? 25 আর 2 27। এই 27 জন পয়গম্বরের নাম এসেছে, কিন্তু মুফাসসিরগণ বলেছেন
1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের আগমন পৃথিবীতে ঘটেছে। লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছে, দিনের দাওয়াত দিয়েছে, কাজে সফল হতে পারেননি। কেবল সফল হয়েছেন আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমান তাম পৃথিবীতে 350 কোটির উপরে মুসলমানদের বসবাস চলছে, জিন্দা মুসলমান। আর মারা গেছে তারা তো গেছে, 350 কোটির মতো মুসলমান বর্তমান তাম পৃথিবীতে বসবাস করছে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য হাসরের মাঠে পয়গম্বর উম্মতের সংখ্যার দিকে গর্ব করবেন। কোন পয়গম্বর আমাদের পয়গম্বরের ইজ্জত নষ্ট করতে পারবে না, যে মোহাম্মদ তোমার উম্মত কম আর আমার উম্মত বেশি। এই গর্বটা কোনো নবীর পক্ষে সম্ভব হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো যেটা আপনাদের কাছে বলছিলাম, পয়গম্বর নূহ নবীর কথা। এই নূহ নবী বলে আল্লাহ কি করে ব্যবহার করব? আল্লাহ বলেন ও চিন্তা আমার, ও চিন্তা তুমি করো না। নূহ বলেন আল্লাহ তা কি করে কি হবে? আল্লাহ বলেন তুমি দেখতে চাও না শুনতে চাও? পয়গম্বর বলেন আল্লাহ গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। জোরে বলি একটু সুবহানাল্লাহ। পয়গম্বরেরা পৃথিবীতে আল্লাহর পরের জ্ঞানী হলো ফেরেশতা, ফেরেশতার পরের জ্ঞানী হলো পয়গম্বরেরা। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এই পয়গম্বর বলেন আল্লাহ চোখে দেখা ভালো গল্প শোনার থেকে। আল্লাহ বলেন তাহলে তুমি চোখে দেখতে চাও? পয়গম্বর বলেন নাম ইয়া রব্বি হ্যাঁ। আল্লাহ বলেন তাহলে 2-5টা দিন একটু অপেক্ষা করো। বলে 2-5টা দিন অপেক্ষা করলে কানা দিয়ে উঠলিয়ে গড়িয়ে বাইরের গাও পর্যন্ত সব পায়খানা মাখিয়ে দেবে। বাইরের গা এখন ভালো আছে, ও পায়খানা মাখিয়ে সব হলুদ করে দিয়ে দেবে। আল্লাহ বলেন অপেক্ষা করো, হলুদ হয় কি হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। এখন ওই দেশে নূহ নবীর দেশটির নাম ছিল কেনান। কি নাম বলেন? কেনান। কেনান, এই কেনানের দেশে আবাল বৃদ্ধ বনিতা বুড়ো বুড়ি থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবার হুকুম করা হয়েছে নৌকায় পায়খানা করতে হবে। যে যাবে না পায়খানা করতে, পাহাড়ের কিনারায় বা আশেপাশে ডাঙায় জমিনে পায়খানা করলে তার তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে দেবে। এইরকম হুকুম জারি করেছে। মানুষ হয়তো পায়খানা লাগার আগে হাঁটা শুরু করে, কারণ ডাঙায় পায়খানা করলে তো মরণ হয়ে যাবে। এইটা হুকুমে আইন পাশ হয়ে গেছে। অতএব এই আইন পাশ তো বাস্তবে রূপদান করবে, দরকার নেই একটু আগে আগে পিঁপড়ের সারির মতো লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। এক বুড়ি মেয়ে, বুড়ি জয়ী, ভালো চলাফেরা করতে পারে না। বলে দেশের মানুষ কি আইন করলো? পয়গম্বর নূহ নবী ডিঙি তৈরি করেছে, যা পারে করতে তাদের পায়খানা করতে যেতে হবে। আমি বুড়ি মানুষ, আমি কি পারি? ভালো চলাফেরা করতে পারি না, বৃদ্ধা জয়ীফ হয়ে গেছি আমি। কিন্তু হুকুম করেছে, হুকুম জারি হয়ে গেছে। কেউ যদি না যায় জানতে পারলেই তো আমার জীবন যাবে। আচ্ছা দুনিয়ায় কেউ মরণ চায়? মরণ তো কেউ চায় না। সবসময় মানুষ হায়াত চায়, বেঁচে থাকতে চায়। এখন বুড়ি ওই হাঁচর পাচর করতে করতে মই দিয়ে সিঁড়ি দিয়ে ডিঙির সেই মাথার কানায় যে উঠেছে। কারণ পায়খানা ডাঙায় করলে তো বিপদ, পাহাড়ের কিনারায় করলে বিপদ, জমিনে করলে বিপদ। তো হাঁচর পাচর করতে করতে মই দিয়ে ওই নৌকার কানায় যেয়ে বসেছে। নৌকার কানায় যেয়ে বসে পায়খানা করতে করতে চিন্তা ভাবনা করছে, কবে এই আইন রদ হবে, কবে এইখানে আসা বন্ধ হবে। এইসব চিন্তা করতে করতে হঠাৎ তলিয়ে সামনের দিকে পড়বি পড় জমিনে, নৌকার বাইরে ও পড়িয়েছে পিছনে। আচ্ছা 200 হাত চওড়া, 400 হাত লম্বা, আর এই কানা দিয়ে তখন উতলে গড়িয়ে পড়া শুরু করেছে পায়খানা পুরো ভর্তি। আচ্ছা এই পায়খানায় যদি কেউ পড়ে, আমার ভাইরা 200 হাতের মতো গভীরতা, উঁচু কানা, কানা থেকে তলা পর্যন্ত। এতে পড়লে আর কেউ বাঁচবে? তো ডুবে যাবে না বাকি থাকতে? 200 হাতের মতো গভীরতা ওই নৌকা। এখন বুড়ি যত নড়াচড়া করতেছে পিছনে চিঠি উঠে পড়ার কারণে ও তাড়াতাড়ি একটু বুদ্ধি করে আল্লাহর হুকুম ও বুদ্ধি করে একটু কানা ধরেছে। ওই নৌকার এই কানা, যেটা বেড় কানা, ওই কানা ধরিয়ে পা দিয়ে লেতে লেতে করতেছে। যেখানে নামাকার পায়খানা সেখানেও লেগে গেছে। মানে পা দিয়ে পানিতে যেমন লাথি মারলে পানি চতুর্দিকে ছিটকিয়ে যায়, ওই রকম সারা দেহে পায়খানা মিটে গেছে। কানা ধরিয়ে নৌকার গায়ে পা দিয়ে হাসর হাসর করতে করতে আল্লাহর রহম ও একটু উপরে ঠেলে উঠেছে। পচা দুর্গন্ধ এত না,
ও নিজেই সহ্য করতে পারছে না। মানে হাজার মানুষের পায়খানা অ্যাডজাস্ট হয়ে এমন পচা দুর্গন্ধ হয়েছে, আরো পক্ষে গন্ধ সকা সম্ভব নয়, এইরকম পচা দুর্গন্ধ। এখনো কানার উপরে উঠে মই দিয়ে আস্তে আস্তে নিচে নিয়েছে। বলো রাস্তা দিয়ে তো লোক, আর আমার গায়ে সারা গায়ে পায়খানা মাখা, আর এই অবস্থায় যদি যাই গন্ধ শুকতে পারছি না। আর এই গন্ধওয়ালা পায়খানা নিয়ে আমার ঝুপড়িতে যদি যাই, আর আমার ঝুপড়ির সামনে দিয়ে মেন রোড রাস্তা, সেখান দিয়ে তো সবসময় মানুষ আসা যাওয়া করে, সে গন্ধ রাস্তা দিয়ে গেলেও মানুষ পাবে। এক কাজ করি, পাশে একটা ছোট খাল আছে, খাল নৌকা যেখানে বানিয়েছে ওই নীল দরিয়ার কিনারায় একটা ছোট খাল আছে, দরিয়া থেকে পানি যাওয়া আসা করে, জোয়ার ভাটা যাওয়া আসা করে। তো বুড়ি বলে এক কাজ করি, ওই খালে থেকে ডুব দিয়ে একটু পায়খানা ডলে টলে ধুয়ে পরিষ্কার করে আসি। আমাদের গায়ে নোংরা লাগলে যেমন আমরা ধৌত করি, ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করি। খুব সংক্ষেপ করে বলছি, করতে যে ডুব দিয়েছে, ডুব দিয়ে খেলে উঠেছে, এক যুবতী অস্পরা সুন্দরী নারী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দরী চেহারা, আমাদের দেশের যুবকেরা পাগল হয়ে যায় সিনেমার নায়িকা দেখার জন্য। শত শত টাকা বন্ধু বান্ধব নিয়ে খরচ করে নায়িকারে দেখে, চোখের আর চোখের চাউনি, মুস্কি হাসি দেখে কলিজার খিদে মনে হয় অর্ধেকের বেশিও মিটিয়ে যায়। কি ঠিক ঠিক ভুল? এইরকম চিন্তা ভাবনা এখন বুড়ি বললো, দেশের মানুষ তো আমার এই দুর্গন্ধ সহ্য করতে পারবে না, একটু ডুব দিয়ে ময়লা ধুয়ে নেই, তারপর হাত দিয়ে ডলাডলি করবো। তো ডুব দিয়ে যেই ঠেলে উঠেছে, আর আল্লাহ যুবতী নারী অস্পরা সুন্দরী রূপবতী লাবণ্যময়ী বানিয়ে তারে একেবারে 18 বছরের যুবতী নারী বানিয়ে দিয়েছে। আচ্ছা, কিছু অসম্ভব? আল্লাহর পক্ষে অসম্ভব নয়। তিনি পুরুষকে নারী বানান, নারীকেও পুরুষ বানান, রাতকে দিন বানান, দিনকে রাত বানান, মরারে জিন্দা বানান, জিন্দার আবার এক মুহূর্তে মারেন। ঠিক না ভুল? আল্লাহ পাক যুবতী যখন বানিয়েছে রূপবতী সুন্দরী, মানে 8খানা দিয়ে বাড়িতে আসতেছে। যারা পায়খানা করতে যাচ্ছিল নৌকায়, রাস্তা দিয়ে একটা যুবতী সুন্দরী অস্পরা নারী আসতে দেখে ওদের পায়খানা চমকে গেছে। ওরা বলে, এত সুন্দরী নারী তো আমাদের কেনানের দেশে একটাও দেখিনি, এ আবার কোন দেশের মেয়ে নৌকা করতে এসেছে? ও তো নৌকার দিক থেকে আসতেছে, এ কোন দেশের মেয়ে? কাছের কাজ যখন এসেছে তখন বলছে, মা এসমুখে, তোমার নাম কি? বুড়ি বলছে, আমার চেনো না, আমি সেই ঝুপড়ির বুড়ি, তোমরা যে রাস্তা দিয়ে সবসময় যাওয়া আসা। তুমি বুড়িতে যুবতী ছুরি নারী হলে কি করে? বলছে ওটা বলবো না। বুড়ি বলছে ওটা বলবো না, বলে না বললে কিন্তু তুমি রেহাই পাবে। তুমি ছিলে বুড়ি, কি করে তুমি যুবতী সুন্দরী হলে? বলে ওটা ঘটনার কথা বলবো না, তোমরা বিশ্বাস করবে। বলে আমরা বিশ্বাস করবো, তুমি বলো। বলে শোনো, আমি সারা গায়ে পায়খানা করতে যে পায়খানা উল্টে পড়ে বেঁকে গিয়েছিলাম, কে আমার মাথায় বুদ্ধি দিল তাড়াতাড়ি খানা ধর, ওনাদের 2 হাত গভীরে একেবারে পায়খানার তলায় চলে যাবে। যেমন গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি কাদিয়ানি ফেরকার একটা প্রতিষ্ঠাতা, কাদিয়ানি ফেরকার প্রতিষ্ঠাতা। ও খাটা পায়খানা ঘরে পায়খানা করতে গিয়েছিল। মানে আমাদের দেশে আগে দেখবেন বেড়া টাড়া দিয়ে পায়খানা ঘর ফাঁকা জায়গায় গর্ত করে বানানো হতো, বাঁশের এ দিয়ে একটু ফাঁকা রাখা হতো, সেখানে পায়খানা করা হতো। এইরকম পায়খানা ঘরে পায়খানা করতে দিয়ে হঠাৎ তলিয়ে সেই গর্তে পড়ে গেছে। পায়খানার গর্তে পড়ে দিয়ে শুধু মাথা চুল অল্প অল্প দেখা যাচ্ছে। মুরিদ মোতাকিদ সব ঘরে বসে আছে, বলে তোমরা একটু বসো, আমার বাথরুম লেগেছে, টয়লেট লেগেছে, আমি টয়লেট করে। তো হুজুর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যায় আর পেরে না। বলে পায়খানা করতে কত দেরি, এত সময় লাগে? 10 মিনিট 5 মিনিট 1 ঘন্টা।
কিরাম টয়লেট করতেছে, আমার সব পায়খানা, তাই পেট ব্যথা হচ্ছে, চুপ করে পড়ে গেছে। এসে দেখে হুজুরের কোনো সন্ধান সে খাটা পায়খানা বেড়া দিয়ে ঘেরা, চটার ধরার দিয়ে তৈরি করা, তলায় গর্ত পায়খানা। নজর করলে দেখা যায়, ওরা বলে এখানে ওপরেও তো দেখতিস, একটু নিচে নজর করত, নিচে নজর করে দেখেন মাথার চুল একটু একটু হালকা দেখা যাচ্ছে, যাতে মানুষ দেখে চিনতে পারে। তো এই মাথার চুল দেখা যাচ্ছে, ধরিয়ে মেরে কোন রকমে তুললো, দেখা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনি হল দাঁতে কোনো পোকা টোকা লাগে, যন্ত্রণা হয়, রাত্রে ঘুমাতে পারে না, একটু মাজনের মতো নিয়ে যদি দাঁতে ঘষাঘষি করে, ওর দাঁতের যন্ত্রণা ব্যথা সব সেরে যাবে। জোরে বলুন একটু সুবহান। বুড়ি বলল এত পাওয়ার আমি জীবনে বুঝতে পারিনি। সবাই বলল তাহলে চলো তো আমরা একটু পরীক্ষা করি। আলহামদুলিল্লাহ আমার মহব্বতের ভক্ত, খুব মনের মানুষ, কাছের মানুষ, জনাব হযরত মাওলানা রফিক আহমদ সাহেব তিনি এসেছেন। আমি খুব সংক্ষেপে তথ্যটা দিয়ে শেষ করছি, একটুখানি 2-1 মিনিট বসো ভাই। তো এইবার বলছে চলো তো আমরা একটু পরীক্ষা করে আসি। যার দাঁতে ব্যথার যন্ত্রণা, সারা রাত ঘুম হয় না, ও একটু পায়খানা নিয়ে দাঁতে ঘষতেছে, সঙ্গে সঙ্গে যন্ত্রণা ব্যথা সেরে গেছে। আচ্ছা সারিয়েছে কে? আল্লাহ সারিয়েছে। যার হাঁটুতে ব্যথার জন্য হাঁটতে চলতে পারে না, একটু মালিশ করে দিচ্ছে, দৌড়িয়ে রানে সে ফাস্ট হয়ে যাচ্ছে। যার চোখ কানা, চোখে একটু মলমের মতো লাগিয়ে দিচ্ছে, চোখে ভালো দৃষ্টি পেয়ে যাচ্ছে। যার যত রোগ, সেই রোগে এই পায়খানা লাগিয়ে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে রোগ থেকে মুক্ত। দেশ বিদেশের মানুষ খবর শুনে বিনা পয়সার ওষুধ, বিনা পয়সার ওষুধ, দেশ বিদেশের মানুষ খবর পেয়ে সব পাত্র নিয়ে দড়ি আসতেছে। বাড়ির সব মানুষ তো আসতে পারে না, একজন আসতেছে, বড় পাত্র নিয়ে আসতেছে, একটু ওষুধ নিয়ে আয়। পায়খানা তখন ওষুধ হয়ে গেছে, নিজে ব্যবহার করছে, বাড়ির লোকের জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহ একদিন নুহুরে ডেকে বলেন, নুহু এইবার একটু যেয়ে দেখি এসো তো। নুহু বলেন আগের দিন গেলাম, 2 ইঞ্চি বাকি ছিল নৌকা ভরতে, আবার এই 4-5 দিন পরে আপনি যেতে বলছেন। আমি তো যে এখন দেখবো বাইরের গাও সব পায়খানা মেখে হলুদ হয়ে গেছে। আল্লাহ বলেন তুমি আগাম ধারণা করো না, একটু বাস্তবে চেয়ে দৃশ্যটা তুমি একটু দেখো। নূহ আলাইহিস সালাম আসতেছে, নৌকা দেখতে আসতেছে, লোকজন বলছে তুমি এখন এসে মরেছো, পায়খানা তো আর নেই নৌকায়, ওষুধ তো আর নেই। দেশ বিদেশের মানুষ খবর পেয়ে সব পাত্রে করে করে ওষুধ নিয়ে গেছে, ওষুধ আর নেই। আর তুমি তৈরি করলে নৌকা, তোমার নৌকার ওষুধ, তুমি একটু আগে ভাগে এসে পড়তে পারো নি? আগে ভাগে আসলে তো 2-1 পথ তুমি পেতে পারতে, 2-5 গ্রাম পেতে পারতে। তুমি এসো শেষ বেলায়, বহুত দূরের মানুষ তারা এসে দেখছে নৌকার পায়খানা নেই, তো 2 তক্তার জোড়ের মাঝখানে যে একটু একটু ফাঁকা থাকে, ওই ফাঁকায় কাঠি দিয়ে দিয়ে খুঁজলে খুঁজলে বার করে দেশের লোক নিয়ে গেছে। শেষে এসে দেখলো বহু দূরের মানুষ, তার দূর থেকে দূরের মানুষ, তারা এসে দেখলো 2 তক্তার ফাঁকা জোড়ের ভিতরের পায়খানা, তাও খুঁজলে খুঁজলে কাঠি দিয়ে বার করে নিয়ে গেছে। তা মানুষ করলো কি, যে তক্তার গায়ে পায়খানা এতদিন লেগেছিল, ওই তক্তার উপরে একটু গড়াগড়ি দেয়,
তক্তার উপরে গড়াগড়ি দিয়ে একটু গায়ে ডায় লাগিয়েছে, তাতেও রোগ সেরে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নূহ তোমার পরিষ্কার করতে হবে না, তোমার উম্মতদের পরিষ্কার করতে হবে না, যারাই পায়খানা করেছে আমি তাদের দিয়েই পরিষ্কার করে নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কুদরতি ক্ষমতা। আমি প্রথমে একটা কথা আপনাদের কাছে বলেছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ হারাম শব্দ দিয়ে নিকৃষ্ট খারাপ জিনিসের নামকরণ করেছেন। এখানে হারাম শব্দ আল্লাহ ব্যবহার করে বললেন, পৃথিবীতে আমি একটি ইবাদতের ঘর বানিয়েছি, সেটার নাম হলো বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। এই কাবা শরীফকে মসজিদে হারাম বলা হয়। আল্লাহ বলেন এই হারামটা কিন্তু হারাম নয়, এ হারাম নিকৃষ্ট নয়, অপবিত্র নয়। এই হারাম শরীফের মসজিদ হলো পৃথিবীতে সবথেকে উত্তম দামি মর্যাদাবান মসজিদ, যে মসজিদের দিকে একবার নজর করে তাকালে সঙ্গে সঙ্গে দেহের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। যে ঘরটার দিকে একবার নজর করে তাকালে আল্লাহ পাক দেহের সব গুনাহ মাফ করে দিয়ে দেয়। যে ঘরটার সামনে রেখে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সব আল্লাহ তার নাম আমল লিপিবদ্ধ করে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ। একে মসজিদে হারাম বলা হয়। এ হারাম মানে নিকৃষ্ট নয়, অপবিত্র নয়, খারাপ নয়। এ হারাম মানে হলো পৃথিবীর সব থেকে দামি মর্যাদাবান সম্মানীয় জায়গা। জোরে বলুন একটু আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি অসুস্থতা হওয়ার কারণে 2.5 বছরের মতো, আপনারা কম বেশি জানেন, আমি অসুস্থ ছিলাম। আমার 2টি কিডনির ড্যামেজ হয়ে গিয়েছিল ভাই। পেশাব 24 ঘন্টায় 3 থেকে 4 ফোঁটা করে হতো। গত 18ই জানুয়ারি আমি কলকাতা ওই মুকুন্দপুর বলে একটি জায়গা আছে, যেখানে দেবী শেঠির হসপিটাল আছে, যার নাম RN টেগর। ওখানে গত 18ই জানুয়ারি অপারেশন হয়েছিলাম। অপারেশন হয়ে কলকাতায় ওখানে ঘর ভাড়া করে 2 মাস ছিলাম। 2 মাস থাকার পরে বাড়িতে এসে আবার 1.5 মাস হলো। টোটাল আমার অপারেশন জানুয়ারি 18 থেকে নিয়ে আজকে সম্ভবত বোধহয় মে মাসের 10 তারিখ, মানে 3.5 মাস হয়ে গেছে। 4 মাস এখনো হয়নি, কয়েকদিন বাকি। তো যাই হোক, আজ প্রথম আপনাদের এই প্রোগ্রামে এসেছি, মানে 2.5 বছর পরে। যাই হোক, আমার অযোগ্যতা বা টুটাফাটা জবানিতে আপনারা বক্তব্য ক্যাসেটে যেমন শুনে থাকবেন, তেমন হয়তো বক্তব্য আজকের আমি রাখতে পারিনি, কারণ প্রথম আজকের বেরিয়েছি তো 2.5 বছর পর। তারপর অসুস্থতা হওয়ার পরে আপনাদের মতো আল্লাহ পাগলেরা অধমের জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক তাই অধমকে কঠিন রোগ থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেছেন। তাই আজকের এসে আমি একটু 4 চক্কের মিলন ঘটালাম। আল্লাহ যদি আবার তৌফিক দেয়, ইনশাল্লাহ আবার আলোচনা শুনবেন, আলোচনা করা যাবে। ওমা আলাইনিল্লাল বালাগ। আমার খুব বন্ধু আর মনের মানুষ জনাব হযরত মাওলানা রফিক আহমদ সাহেব, তিনি এসে পিছনে বসে আছেন। আমি তার কাছে আমার এই বেয়াদবির জন্য আমি ক্ষমা চাচ্ছি, কারণ একটা বক্তব্য রাখছিলাম, শেষ পর্যায়ে তথ্যটা দিতে পারি নাই বলে 2-1 মিনিট একটু সময় চেয়ে নিয়েছি, কারণ এটা বন্ধুর জন্য মান্যতা পায়। তো যাই হোক, তিনিও মাঝে মাঝে বক্তব্য রাখেন, আমিও অদম সেখানে যেতাম। 2-1 মিনিট সময় থাকলো আমি বলতাম যে ভাই ওটা শেষ করে নাও, অন্যথায় শ্রোতারা দিশাহারা হয়ে যাবে, তথ্য ঠিক বুঝতে পারবে না। এজন্য আমিও পাশে বসে বলতাম ভাই ওটা শেষ করো। 2-5 মিনিট 10 মিনিট দেরি হলো আমার কোনো আপত্তি নাই।